হরি ওম। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 11-এর নতুন সিলেবাস সম্পর্কে, সংস্কৃত সাবজেক্টের নতুন সিলেবাস সম্পর্কে আমি একটু আলোচনা করব ইন ডিটেলসে। তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং পরবর্তীকালে আমি এই সিলেবাসের উপর ভিত্তি করে সমস্ত ইউনিট ওয়াইজ, টপিক ওয়াইজ তোমাদেরকে ইন ডিটেলসে আমি পড়াবো। সম্পূর্ণ ফ্রি ক্লাস অনলাইন ইউটিউবে পেয়ে যাবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে ক্লাস 11-এ গত বছর থেকে 2024 সালে যে সেশন ছিল, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেমিস্টার সিস্টেম চলে এসছে। সেমিস্টার মানেটা কি? সেমিস্টার বিষয়টা হচ্ছে 6 মান্থস যার থাকবে ভ্যালিডিটি, যেটি 6 মাস অন্তর পরীক্ষাটা কন্ডাক্ট করবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, হায়ার সেকেন্ডারি বোর্ড। তো সংস্কৃত সাবজেক্টের প্রথম ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে ফুল মার্কস আমরা দেখতে পাচ্ছি 40 নম্বরে রয়েছে, এবং দেওয়া রয়েছে যে এটা হচ্ছে কন্ট্যাক্ট আওয়ার্স 100 ঘন্টা, 100 আওয়ার্স লেখা রয়েছে এখানটায়। আচ্ছা, এখানে সাধারণত আমাদের সেমিস্টার 1-এ কতগুলি ইউনিট আছে, আমরা ইউনিট ওয়াইজ দেখব বিষয়গুলো। ইউনিটের মধ্যে পার্ট 1 রয়েছে আর পার্ট 2 রয়েছে। পার্ট 1টা আমরা দেখতে পাচ্ছি আমরা যে টপিক রয়েছে সংস্কৃত সাহিত্য, মানে সংস্কৃত লিটারেচার। আচ্ছা, টোটাল বলে রাখি, এটা হচ্ছে কন্ট্যাক্ট আওয়ার্স টোটাল 40 মার্কস টোটাল পরীক্ষাটা হবে। আচ্ছা, এই সংস্কৃত সাহিত্য থেকে আমরা যেগুলো জানি, সংস্কৃত সাহিত্য ইতিহাস যা কিছু রয়েছে, আচ্ছা, বিভিন্ন রকম কবি, তাদের পরিচিতি, তাদের সমস্ত গ্রন্থ রচনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি থাকবে, এবং সেখান থেকে খুব ডিটেলস নয়, একদম ব্রিফলি, অতি সংক্ষিপ্তভাবে সেখান থেকে আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকছে টোটাল 15 নম্বরের। বোঝা গেল? আচ্ছা, এবার ইউনিট ওয়ানটা কেমন? ইউনিট ওয়ানে আমরা দেখতে পাচ্ছি সেখানে গদ্য রয়েছে বা প্রোজ যাকে আমরা বলি, উপমন্যু কথা, যেটা হচ্ছে আমাদের মানে বৈয়াসিক বিষয়ভিত্তিক, যেটা হচ্ছে মহাভারতের আদি পর্বের একটা নির্বাচিত অংশ। আমরা জানি মহাভারতে 18টি পর্ব রয়েছে, ঠিক তেমন একটি পর্ব রয়েছে আদি পর্ব। আদি পর্বে একটু বিষয় রয়েছে উপমন্যু কথা, সেখান থেকেই গৃহীত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ কোশ্চেন থাকবে এখান থেকে 1 নম্বরে 5টা, টোটাল 5 নম্বর। আচ্ছা, এটা ইউনিট 1 গেল। তারপর সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2-এ রয়েছে পদ্য বা পোয়েট্রি, বা যাকে ভার্স আমরা বলে থাকি। আচ্ছা, এটি হচ্ছে আমাদের বাল্মীকি যে রামায়ণ আমাদের রয়েছে, 7টা কাণ্ড রয়েছে, সেইখানে একটি কাণ্ড রয়েছে কিষ্কিন্ধা কাণ্ড। সেই কিষ্কিন্ধা কাণ্ডেরই অন্তর্গত বর্ষা বর্ণনম, এটি হচ্ছে আমাদের ইউনিট 2-এ আমরা পাচ্ছি পদ্য হিসেবে, যেটি পড়তে হবে। এবং এখানেও আমরা পাচ্ছি টোটাল 5টা কোশ্চেন থাকবে, 5টি এমসিকিউ থাকবে, 1 নম্বর করে 5 নম্বর। ইউনিট 3-তে রয়েছে আমাদের দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য মানেটা কি? দৃশ্যকাব্য হচ্ছে সেটাই আমরা সংস্কৃতি যেটা নাটক বলি, যেটা আমাদের বাংলাতে নাটক বলা হয় বা ড্রামা বলি, সেটিকে সংস্কৃতে বলা হয় দৃশ্যকাব্য। আচ্ছা, এই দৃশ্যকাব্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কৃপণঃ কপালি, শ্রীজীব ন্যায়কীর্ত কৃত চিপিট কচ বর্ণম, এর নির্বাচিত অংশ। কচরণম এর অন্তর্গত একটা অংশ রয়েছে, এবং হচ্ছে এটি এখান থেকেও 5টি এমসিকিউ থাকবে, 1 নম্বর করে 5 নম্বর। এটা গেল আমাদের পার্ট 1। তাহলে পার্ট 1-এ আমরা পেলাম হচ্ছে ইউনিট 1-এ পদ্য, ইউনিট 1-এ গদ্য বা প্রোজ পেয়েছি। আচ্ছা, উপমন্যু কথা। ইউনিট 2-এ পেলাম পদ্য বা পোয়েট্রি বর্ষা বর্ণনম। ইউনিট 3-তে পেলাম হচ্ছে দৃশ্যকাব্য কৃপণঃ কপালি। আচ্ছা, এই 3 × 5 = 15 হলো। এবার পার্ট 2-এ কি রয়েছে না, পার্ট 2-এ রয়েছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সংস্কৃত গ্রামার অ্যান্ড হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার। আচ্ছা, এইখান থেকে বিষয় বুঝতে হবে যে ইউনিট 2-এর মধ্যে সংস্কৃত ব্যাকরণে আছে কিছু নির্বাচিত অংশ, সব কিছু পড়তে হবে না, ইন ডিটেলসে নয়, খুবই কম সামান্য কিছু একদম স্পেসিফিক করে দেওয়া রয়েছে, সেটি আমাদের পড়তে হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এ। আচ্ছা, এইখানে বলে পার্ট 2-এ কিন্তু টোটাল 60, আচ্ছা 40+20, 40+20। আচ্ছা, বিষয়টা কেমন এটা বলে রাখি যে এখানে ইউনিট 4 দেখো শুরু হচ্ছে ব্যাকরণ দিয়ে। আচ্ছা,
ব্যাকরণ দিয়ে শুরু হচ্ছে আমাদের গ্রামার। ব্যাকরণে পড়তে হচ্ছে আমাদের সন্ধি। সন্ধির মধ্যে আমরা জানি সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো মূলত আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে স্বরসন্ধি, যেটা হচ্ছে আমরা কি মোট তিনটে বিষয় পড়বো আমরা। যেমন স্ববর্ণ দীর্ঘ রয়েছে, গুণ রয়েছে ও বৃদ্ধি রয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন আমরা পড়তাম ছোটবেলায়, খুব ছোটবেলায় পড়েছি প্রাইমারি, যে বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়, বিদ্যা প্লাস আলয় বিদ্যালয়, গৃহযুক্ত আলয় গৃহালয়, হিমযুক্ত আলয় হিমালয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি আছে খুব শর্টে। এটা 1 নম্বর করে থাকবে, তিনটে সন্ধি থাকবে 3 নম্বর। ব্যঞ্জন সন্ধি আছে, স্তুত্ব রয়েছে, আচ্ছা স্তুত্ব রয়েছে এবং যস্ত্ব রয়েছে। ব্যঞ্জন সন্ধি নিয়ম আছে এবং সেখান থেকেও তিনটে থাকবে 1 নম্বর করে, 3 নম্বর। হয়ে গেল। আচ্ছা, তাহলে টোটাল 6 হয়ে গেল 15-র মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে শব্দরূপ, যেটা আমরা ছোট থেকে পড়েছি, ক্লাস 7-এ আমরা খুব পড়েছি শব্দরূপ। শব্দরূপ যেটা ছোটবেলায় আমরা খুব পড়তাম, যেমন হচ্ছে এখানে দেওয়া রয়েছে খুবই একদম সামান্য লিমিটেড কিছু। যেমন অজন্ত শব্দ রয়েছে। অজন্ত মানেটা হচ্ছে অজ অন্ত, অচ। তোমরা এখন বুঝবে না বিষয়টা, এটা একটু হায়ার স্টাডি করলে বোঝা যায় যে অজ মানেটা কি। অজ মানে স্বরবর্ণ। যেমন আমরা দেখতে পাচ্ছি এই বালক, বালক শব্দটা যদি বর্ণ বিশ্লেষণ করা হয়, তাহলে দেখতে পাবো শেষে কিন্তু ক রয়েছে। ক মানে আমরা কি, কটা হচ্ছে কোন বর্ণ? ব্যঞ্জন বর্ণ। আর ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে গেলে আমরা স্বরবর্ণের আশ্রয় আমাদের নিতে হবে। সুতরাং ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে অচ অন্তে আছে, এটা অচ মানে স্বরবর্ণ অন্তে আছে, তাই এটা অজন্ত শব্দ। যেমন বালকঃ, লতা, ফল, কবি, মতিহি, ওয়ারি, নদী। এই শব্দগুলো বলছে সমতুল্য শব্দ, মানে বালকের মতো আরও কিছু অকারান্ত শব্দ রয়েছে। যেমন বলতে পারি রাম শব্দ, নর শব্দ, ইত্যাদি ইত্যাদি। শিক্ষকঃ শব্দ এরকম। লতা মানে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা। তাহলে আকারান্ত যা শব্দ রয়েছে, জরা হতে পারে, আরও যা আছে সমস্ত শব্দগুলো হচ্ছে লতা শব্দের মতো। আচ্ছা, ফল বলতে অকারান্ত ক্লীবলিঙ্গ বা নপুংসকলিঙ্গ বলা হয়। ক্লীবলিঙ্গ শব্দ ফল, ফলের মতো যা কিছু, এবং গৃহম আছে, অনেক আছে। আচ্ছা, ঠিক এই শব্দগুলো হচ্ছে আমাদের এই সমজাতীয় শব্দ। এবং এই শব্দরূপ আমাদের যেটা আছে সেটা খুব শর্টলি রয়েছে, 1 নম্বর করে থাকবে, তিনটে থাকবে 3 নম্বর। আর কি দেওয়া হলো? সংখ্যাবাচক শব্দ রয়েছে, যেমন এক, দুই এবং 3 লিঙ্গেই পড়তে বলছে। মানে কি, আমরা জানি যে এক শব্দটা, এক শব্দ পুংলিঙ্গ হয়, স্ত্রীলিঙ্গ হয় এবং ক্লীবলিঙ্গ হয়। যেমন একঃ, একা, একম, এরকম করে চলে রূপটা। আচ্ছা, দ্বৌ, দ্বে, দ্বে এরকম চলে। ত্রয়ঃ, ত্রিশ, ত্রিণী আমরা পড়েছি। আচ্ছা, এর বিষয়ে জানাই আছে ক্লাস 7-8 বিষয়গুলো। আচ্ছা, এবং সর্বনাম শব্দ এটা খুব ইম্পর্টেন্ট। যেমন প্রোনাউন, অসমত, ইউষ্মত আমরা ছোট থেকে খুব পড়েছি। অস্ম শব্দরূপ মানে আমি, আমি আমার সংক্রান্ত বিষয় হচ্ছে অস্মৎ। ইউষ্মদ, ইউষ্মদ হচ্ছে শব্দটা তুমি সংক্রান্ত বিষয়। আচ্ছা, ঠিক তেমনই হচ্ছে আমাদের অসমত হলো, যুষ্মত হলো, এই দুটো শব্দ রয়েছে। এবং এইখান থেকে টোটাল শব্দরূপ থেকে ভাগ থাকবে হচ্ছে 1 করে 3 নম্বর। 3 নম্বর পাচ্ছি আমরা পার্টে ধাতুরূপ। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ধাতুরূপ কিন্তু খুব বেশি পড়তে হচ্ছে না, খুব আমরা জানি যে 10 লকারা রয়েছে। আমরা জানি যে 10 লকারা হা সন্তি, এটা বলা হয় সংস্কৃত। যে যারা ব্যাকরণ অধ্যয়ন করছেন তারা জানবেন যে ব্যাকরণে হচ্ছে 10টি লকার আছে। 10টি লকারের মধ্যে কিন্তু আমাদের কেবলমাত্র 3টে লকার পাঠ্য রয়েছে ক্লাস 11-এ, মানে লট লকার, লং লকার এবং লিট। এই 3 লকারে কিন্তু আমাদের পাচ্ছি। এবং 3টে লকার, লট মানে আমরা জানি বর্তমান কাল, বর্তমান কাল বলা হচ্ছে লট লকার। আচ্ছা, লং হচ্ছে কি, অতীতকাল বোঝাতে লং ব্যবহার করা হয়। আর লিট, লিট হচ্ছে কিন্তু ভবিষ্যৎকাল বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়। এবং এই তিনটেতেই কিন্তু পরস্মৈপদী কেবল পাঠ্য রয়েছে, আত্মনেপদী পাঠ্য নেই। সুতরাং আরও সহজ হলো ভূ, গম, ক্রি আর প্রিজ ধাতু। ঘু, গম, ক্রি এবং পুজ ধাতু রয়েছে, সরি পুজ ধাতু মানে যেটা পূজা করা বলে, পূজা করা সেই অর্থে। এই 4টে ধাতু রয়েছে এবং এখান থেকে 3 নম্বর থাকছে, 1 করে 3টে 3 নম্বর। আর থাকছে কিছু প্রত্যয়, কিছু সিলেক্টেড প্রত্যয় রয়েছে। যেমন ত্বক প্রত্যয়, ত্ববতু প্রত্যয়, ত্বাচ প্রত্যয়, ল্যপ প্রত্যয় আর ত্বিন প্রত্যয়। এই মোট 5টি প্রত্যয়ান্ত শব্দ যা আছে এখান থেকে 1 নম্বর করে, মোট 3টে থাকবে 3 নম্বর। তাহলে টোটাল কিন্তু হয়ে গেল আমাদের 15 নম্বর। 15 নম্বর কিন্তু ব্যাকরণ থেকে আমাদের থাকছে। আচ্ছা, আর থাকলো কি, আমাদের ইউনিট 5-এ পাচ্ছি হচ্ছে বৈদিক, জাতীয় মহাকাব্য আর হচ্ছে লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, মানে হিস্ট্রি অফ বেদিক, এপিক অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার। মানে যেখান থেকে আমাদের 20 নম্বর থাকছে টোটাল।
আচ্ছা, এবার বলি বৈদিক সাহিত্যটা কি? বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয়। এটা আমাদের আগেও ছিল সিলেবাসে, সেমিস্টার হওয়ার আগেও ছিল, এখনও রয়েছে। বৈদিক সাহিত্য সংক্ষিপ্ত পরিচয় মানে কি? যেমন আমরা জানি যে বৈদিক সাহিত্য বা বেদিক লিটারেচার, আমরা জানি বেদ পড়েছি। বেদ হচ্ছে ৪ প্রকার। আমরা জানি ইন জেনারেল বলতে গেলে যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই ৪ টে বেদে আবার ৪ টে ভাগ থাকে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। হ্যাঁ, এইগুলো সম্পর্কে খুব ব্রিফলি, খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু একটা স্বচ্ছ ধারণা নিতে হবে আমাদেরকে। এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেনই থাকবে ১ নম্বর করে ৪ টে, টোটাল ৪ নম্বর। আর কি? আর পাচ্ছি আমরা বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণ যখন পড়ছিলাম আমরা, বাল্মীকি রামায়ণে আমাদের একটা পাঠ্য বিষয় রয়েছে। এখানে আমরা একটু আগেই আমরা দেখেছি যে বাল্মীকি রামায়ণ থেকে গৃহীত হয়েছে বর্ষা বর্ণনমটা, কিষ্কিন্ধা কাণ্ডে অন্তর্গত। রামায়ণে মোট ৭টি অংশ রয়েছে। এবার বাল্মীকি রামায়ণ কখন রচনা করা হয়েছিল, রামায়ণের বিষয়বস্তু কী আছে, আচ্ছা কী কী ওখান থেকে মানে এমসিকিউ টাইপের প্রশ্ন কোন সময় রচনা হয়, আচ্ছা কোন কোন বিষয় ওখানে উল্লিখিত রয়েছে, আচ্ছা কখন কী বর্ণনা পাওয়া যায়, আচ্ছা এই সমস্ত বিষয় থেকে খুব এমসিকিউ একদম টাইপের প্রশ্ন ১ নম্বর করে ৩ টে পাওয়া যাবে, ৩ টে থাকবে। আর থাকলো সংস্কৃত গল্প সাহিত্য। গল্প সাহিত্যের মধ্যে আমরা পাচ্ছি রচয়িতা আর বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। মানে গল্প সাহিত্য কী হয়? যেমন হচ্ছে বলতে পারি যে পঞ্চতন্ত্র, হিতোপদেশ আর কথাসহিত সাগর, এই ৩ টে। বলতে পারি যে পঞ্চতন্ত্র, ইনি রচয়িতাকে আমরা পণ্ডিত বিষ্ণু শর্মা এর রচয়িতা। আচ্ছা পঞ্চতন্ত্র মানে আমরা জানি, এটা থেকে ছোট একটা প্রশ্ন হতে পারে যে পঞ্চতন্ত্র কোন সমাস রয়েছে? তাহলে পঞ্চানাম তন্ত্রানাম সমাহারः, মানে এখানে সমাহার, আচ্ছা দ্বিগু সমাস রয়েছে। আচ্ছা, তো এভাবে ইন জেনারেলি হয় হিতোপদেশ। আচ্ছা, কথা সরিৎসাগর সোমদেব ভট্টর লেখা। এখান থেকে আমরা গল্পের ছলে খুব বিষয়, খুব সহজ বিষয় এগুলো। এগুলো একদম ইন ডেপথ যেতে হবে না, খুব সহজে কিন্তু বিষয়গুলো পড়া হয়ে যাবে। এবং এখান থেকে টোটালটা আসছে আমাদের মোট ৩ নাম্বার। তাহলে এই হয়ে গেল ১০ নাম্বার। আচ্ছা, তাহলে টোটাল আমাদের কিন্তু হয়ে গেল হচ্ছে আমাদের 40 মার্কসের প্রশ্ন। টোটাল 40 মার্কসের কিন্তু প্রশ্ন হলো। 40 টোটাল হচ্ছে কিন্তু ফুল মার্কস 40 রয়েছে আমাদের সেমিস্টার 1 এ। হুম? তো আজকে আমি ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা নিয়ে ডিটেলসে আমি আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা আমার সাথে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীকালে আমি এই সমস্ত গদ্য, পদ্য বা এই সমস্ত টপিকের ওপরে আমি স্পেশাল করে ভিডিও বানাবো এবং তোমাদের বুঝতে পারো সেই সম্বন্ধে খুব ভালো করে একদম ইজি ওয়েতে তোমাদের সমস্ত বিষয়গুলো সুন্দর করে বোঝাবো, গ্রামার থেকে শুরু করে। আচ্ছা, তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। হ্যাঁ, এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা একটুখানি ধৈর্য রাখবে, আমি একটু সময় নিয়ে ভিডিওটা করব। তো সকলে আমার চ্যানেলটি সংস্কৃত লাভার্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। সকলকে অনেক ধন্যবাদ।